আসসালামু আলাইকুম। আজকের রেসিপি নারকোল দিয়ে লাল বা মিষ্টি কুমড়োর ঘন্ট। তো তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটা হালকা একটু ভেজে নেব। পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাগুলো হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব মিষ্টি কুমড়ো বা লাল কুমড়ো, আর দিয়ে দিয়েছি একটা ছোট্ট আলু। এখন খুব ভালো করে এটা একটু কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ। এই রান্নাতে খুব একটা বেশি মশলার প্রয়োজন পড়ে না, কারণ এই রান্নাটা হালকা মশলাতেই ভালো লাগে। আর সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ আমি এখানে কাঁচা লঙ্কাটা বেশি ব্যবহার করেছি। এখন শুকনো মশলাগুলো দিয়ে খুব ভালো করে আবারও একটু কুমড়োটা কষিয়ে নেব। কুমড়োটা কষানো হয়ে গেছে। এখন কুমড়োটা সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। পানি দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন এটা কুমড়োটা 7 থেকে 8 মিনিট পর আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন দিয়ে দিলাম এখানে সামান্য একটু চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ঠিক এরকম গ্রেভি যখন থাকবে তখন নামিয়ে নিলাম। এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে থেতো করে রাখা কিছুটা রসুন। এই রসুনের ফোড়ন দিলে খুব দারুণ একটা ফ্লেভার আসে। তো রসুনটা এখন একটু হালকা লাল করে ভেজে নেব। রসুনটা ঠিক এরকম লাল কালার হয়ে এসছে। এখন আগে থেকে রান্না করে রাখা যে কুমড়ো, মিষ্টি কুমড়ো বা লাল কুমড়ো, সেটা দিয়ে দিলাম ফোড়নে। খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়তে শুরু করেছে। তৈরি হয়ে গেছে আমার নারকেল দিয়ে মিষ্টি বা লাল কুমড়োর ঘন্ট। রেসিপিটা কিন্তু খুবই সাদামাটা, কিন্তু খুব দারুণ লাগে। তো পরিবেশন করে দেখালাম। রেসিপিটা কেমন হলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ওকে, বাই, আল্লাহ হাফিজ।